নমস্কার সবাইকে সবাইকে স্বাগত জানাই শঙ্কর কিচেন অ্যান্ড ব্লগের থেকে। আমি সুমি। ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই একটা উপকারী একটা রেসিপি, হেলদি একটা রেসিপি, যেটার টেস্টটা কিন্তু খুবই বাজে খেতে, কিন্তু খেলে কিন্তু তোমাদের খুবই উপকার আসবে। চলো এই রেসিপিটা করার জন্য কি কি উপকরণ লাগবে তোমাদের সাথে একে একে শেয়ার করে দিই। লাগবে বাসক পাতা, আদা, তেজপাতা, যষ্টি মধু, কাবাব চিনি আর লবঙ্গ। যষ্টি মধুগুলোকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো। এবার এটাকে আর নিয়ে নেবো। আর আদা নিয়েছি, আদাটার ছাল ছাড়িয়ে নিয়েছি। আদা নিয়েছি 50 গ্রাম। এবার তোমরা ছাল সমেতও দিতে পারো, সেক্ষেত্রে ভালো করে ধুয়ে নেবে। আদাগুলোকে দেখো ভালো করে জলে ধুয়ে নিয়েছি। সব উপকরণগুলোকে ভালো করে জলে ধুয়ে নেব। আর এখানে বাসক পাতা নিয়েছি 50 থেকে 60টার মতন বাসক পাতা। আদাটা দেখো মিক্সিতে দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি যষ্টি মধু। এই যষ্টি মধুটা কিন্তু তোমরা দশকর্মার দোকানেই পাবে, অনলাইনেও কিনতে পারো, কিন্তু এটা দশকর্মার দোকানে এরকম পাওয়া যায়। যষ্টি মধুটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। এবার এটাকে থেতো করে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। যেহেতু যষ্টি মধুটা খুবই শক্ত, শুকনো একটা কাঠ গাছের, যাতে ভালোভাবে পেস্ট হয় তার জন্য এটাকে ছিঁড়ে ছিঁড়ে দিলাম। মিক্সিতে দেখো আদা যষ্টি মধুটাকে একদম ফাইন করে আমি পেস্ট করে নিয়েছি। আমি মিক্সিতে করেছি, তোমরা চাইলে হামলদিস্তা বা শিলনোড়াতেও করে নিতে পারো। সেক্ষেত্রে আমি ফাইন পেস্ট করেছি, তোমরা কিন্তু চাইলে থেতো করেও নিতে পারো। এবার দেখো কাবাব চিনি দিয়েছি 5 গ্রাম। কাবাব চিনিটাকে একদম পুরো পাউডার করবে না, জাস্ট ক্রাশ করে নেবে, মানে আধ ভাঙা মতন করে নেবে। এবার পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি জল নিয়েছি আমি 2 লিটার জল নিয়েছি। জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিলাম যষ্টি মধু আর আদা বাটা। তার সাথে দিয়ে দিচ্ছে ক্রাশ করে রাখা কাবাব চিনিগুলো। তোমরা চাইলে কিন্তু একটু গোলমরিচও দিতে পারো। তার সাথে দিয়ে দিলাম তেজপাতা 8-10টা। তার সাথে লবঙ্গ দিলাম 25-30টার মতন। দিয়ে এটাগুলোকে ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে ফুটতে দেবে। ততক্ষণ ফুটাবে যতক্ষণ না 2 লিটার জলটা 1.5 লিটার জলের মতন হয়ে গেছে। এবার দেখো 2 লিটার জলটা আমার কমে 1.5 লিটার হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো ধুয়ে রাখা বাসক পাতাগুলো। বাসক পাতা যদি তোমরা না পাও তাহলে কিন্তু বাসক পাতাটা স্কিপ করে যেতে পারো, কিন্তু বাসক পাতাটা পেলে দিলে ভালো। তোমরা সবাই জানো যে বাসক পাতাটা সর্দি কাশির জন্য কত উপকারী। আর না পেলে বাসক পাতা ছাড়াও করতে পারো, তাতেও কিন্তু খুব উপকার পাবে। আমরা তো বাড়িতে তো করি, আমরা কিন্তু সবাই এটা ঠান্ডা লাগলে আমরা বাইরের থেকে ওষুধ না খেয়ে আমরা কিন্তু এইটাকে কাড়া বলে আমার মা, এই কাড়াটা বানিয়ে খাবার যখনই ঠান্ডা লাগতো ছোটোবেলার থেকেই মা আমাকে এইভাবে তৈরি করে খাওয়াতো। এখন আমি আমার ছেলে মেয়েকেও এইভাবে খাওয়াই, আমারও যখন দরকার হয় আমি এইভাবে তৈরি করে নিই। এবার এটাকে ভালো করে 2 লিটার জলটাকে ফুটিয়ে কিন্তু 1 লিটার বা তার কম করে নেবো, 750 লিটারের মতো ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ছাঁকনিতে ছেঁকে নেবো। এবার যেহেতু এটা খুব একটু তিতো টাইপের, তাই এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মধু। আর এটাকে কিন্তু উষ্ণ গরম খাবে, চা যেরকম আমরা সিপ করে খাই ওরকম করেই খাবে। তাহলে তোমাদের খুসখুসে কাশি, গলা ব্যথা এটা থেকে উপকার হবে। আমার কাছে তাল মিছরি নেই, তাল মিছরি থাকে তাল মিছরি দিয়েও খেতে পারো। আর যদি মনে করো যে না মিষ্টিটাকে মিষ্টি ছাড়া খাবে, সেক্ষেত্রে মধুটাকে ছেড়েও কিন্তু তোমরা খেতে পারো। চলো সবাইকে টাটা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো